তোকে বিয়ে করতেই হবে, আর আজকেই তুই এদের মধ্যে কাউকে পছন্দ করবি। Will you marry me? মা, দেখ, তোর যেমন ডিমান্ড ছিল আমি সেই রকমই ছেলেদেরকে এনে তোর সামনে দাঁড় করিয়ে দিয়েছি। এই দেখ, ওকে দেখছিস, ও হচ্ছে বড়লোক অনেক। তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তোর কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। আর এই দেখ, ও হচ্ছে পাওয়ারফুল মনোজ, এই শহরে ওর খুব নাম ডাক আছে। আর তুই যদি ওকে বিয়ে করিস তাহলে এই শহরে তোর দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না। দেখ, ও হচ্ছে রাহুল, ও খুব সহজ সরল, ব্যাস সহজ সরল। তোকে দেওয়ার মতো ওর কাছে কিচ্ছু নেই। ওর না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, এমনকি তোকে দেওয়ার মতো গোল্ডেন রিং পর্যন্ত নেই। এখন তুই চুজ কর, এদের তিনজনের মধ্যে তুই কাকে বিয়ে করবি। মা তুমি আমাকে কেন এত জোর করছো? শোন, আমি সারা জীবন ধরে তোর বোঝা বইতে পারবো না। Will you marry me? আমার কাছে এত টাকা পয়সা আছে যে আমি তোমাকে কোনোদিনও কোনো কিছুর কমতি হতে দেবো না। অনিক, কে এটা? কে আবার? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বউ থাকতে গার্লফ্রেন্ড? তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে? তোমার একটুও লজ্জা করলো না? তোমার কি মনে হয় এই সব টাকা পয়সা আমি তোমার জন্য ইনকাম করেছি? এটা আমি নিজের জন্য করেছি, যাতে আমার যা ইচ্ছা হবে আমি তাই করতে পারি আর নিজের ইচ্ছে মতো চলতে পারি। তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারো? আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। তোমার যদি আমার সঙ্গে থাকার ইচ্ছা হয় তো থাকো, না হলে চলে যাও তুমি। না না। তুমি আমাকে রিজেক্ট করছো? হ্যাঁ করছি। এর জন্য তোমাকে পস্তাতে হবে। উইল ইউ ম্যারি মি? যদি তুমি আমাকে বিয়ে করো না, তাহলে এই শহরে কেউ তোমাকে টাচ করতে পারবে না। আর টাচ তো দূরের কথা, কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। কি হলো, খাবার রেডি হয় না এখনো? এই তো হয়েই এসেছে, আর 10 মিনিট মতো লাগবে। তোমাকে কতবার বলবো আমার সবকিছু সময় মতো দরকার? আমি তো সময় মতোই বানিয়েছি, তুমি একটু তাড়াতাড়ি চলে আসলে। আমি তাড়াতাড়ি চলে এসেছি, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? এই গোটা শহরে না আমার মুখের উপর কেউ কথা বলে না, আর তুমি আমার সাথে তর্ক করছো? আমি তোমাকে এমন কি বললাম? চুপ, একদম চুপ। আবার মুখের উপর কথা বলছো তুমি? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। না। তুমি আমাকে রিজেক্ট করলে তো? মনে হয় তোমার নিজের কাছে তোমার জীবনের কোনো গুরুত্ব নেই। যে আমাকে এখনই হুমকি দিচ্ছে সে বিয়ের পর কি করবে? কথাটা মাথায় রেখো। তুই এই ভালো ছেলেগুলোকে রিজেক্ট করে দিয়ে এখন তুই একে বিয়ে করবি? তুই চল আমার সাথে। উইল ইউ ম্যারি মি? আমার কাছে তোমাকে দেওয়ার মতন কিছুই নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসা আর সম্মান দুটোই সমানভাবে দেব। আর তুমি যদি আমার পাশে থাকো তাহলে একদিন ঠিক সাকসেসফুল হয়ে দেখাবো। না পূজা, তুই ওকে বিয়ে করবি না। ইয়েস, আই উইল। এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতন এই নর্মাল রিংটাই আছে, তবে আমি খুব তাড়াতাড়ি তোমাকে একটা ডায়মন্ড রিং এনে দেবো। আজকে বিকেলে তুমি ফ্রি আছো? কেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। ঠিক আছে। কেমন কাটলো আজকের দিন? খুব ভালো। আমি তোমার জন্য কিছু এনেছি। কি এনেছো? 1 মিনিট। আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে এটা, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে অনেক দামি। ডায়মন্ডের এটা, একটু তো দামি হবেই। ডায়মন্ডের? রাহুল, এসবের কি দরকার ছিল? দরকার ছিল। তোমার মনে আছে আজ থেকে 1 বছর আগে যখন আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তাও আবার এই পাতি একটা আংটি দিয়ে? সেদিন আমি নিজেকে কথা দিয়েছিলাম যে একদিন আমি অনেক পরিশ্রম করব আর সাকসেসফুল হয়ে দেখাবো, আর সেদিন আমি তোমার জন্য একটা ডায়মন্ড রিং নিয়ে আসবো। আর আজ দেখো, আমি তোমার জন্য এই নেকলেসটা নিয়ে এসেছি। তবে তুমি কিন্তু এটা ডিজার্ভ করো।
তোমাকে একটা কথা বলবো? আমি জানি আমি কোনোদিনও তোমার মতন ভালোবাসার মানুষ পাবো না। তুমি আজও এই পাতি রিংটাকে তোমার হাতে রেখে দিয়েছো। তুমি চাইলে এই পাতি রিংটা ফেলে দিতে পারো, কালকে আমি তোমার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে আসবো। না, এটা আমি ফেলবো না। এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।